তথ্যগত অসঙ্গতি এই নাম করে ভোটার ছাঁটাইয়ের অভিযোগ। লালগোলায় প্রায় 1 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ। লালগোলা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, যারা আজ বিক্ষোভ দেখান তাদের মূল দাবি কি এবং বিক্ষোভ কি এখনো চলছে? লজিক্যাল ডিফারেন্সের নামে কিন্তু ভোটার ছাঁটাইয়ের অভিযোগ। লালগোলা বিধানসভায় প্রায় 1 লক্ষ ভোটারের নোটিশ বিডিও অফিসকে ঘেরাও করে তৃণমূলের পক্ষ থেকে। লজিক্যাল ডিফারেন্স দেখতে কিন্তু লালগোলা বিধানসভা প্রায় 1 লক্ষ ভোটারকে হিয়ারিং নোটিশ পাঠানোর কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ভোটাধিকার যে কেড়ে নেওয়ার চেষ্টা বলে অভিযোগ ছিল। লালগোলা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ নামে কিন্তু বিপুল সংখ্যক মানুষ, এবং এই বিক্ষোভের কিন্তু নেতৃত্ব দেন লালগোলা বিধানসভা থেকে বিধায়ক রয়েছেন মোহাম্মদ আলী। এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন লালগোলা বিধানসভা বিধায়ক মোহাম্মদ আলী। তিনি কড়া ভাষায় কিন্তু বলেন যে লজিক্যাল ডিফারেন্স নামে প্রকৃত ভোটারদের উপর বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই নোটিশ কিন্তু প্রত্যাহার করতে হবে। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত, এবং এই নোটিশ যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আন্দোলন আরো তীব্র করা হচ্ছে তিনি। পাশাপাশি এদিন যারা বিক্ষোভে অংশগ্রহণ করেন তারা কিন্তু বলেন যে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না। পরিস্থিতি সামাল দিতে কিন্তু এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু লালগোলা বিডিও অফিস ঘেরাও করা হয়, এবং তৃণমূলের একটি প্রতিনিধি দল বিধায়কের নেতৃত্বে কিন্তু লালগোলা যে বিডিও রয়েছে তার অনুসারে কথা বলেন এবং 3টে দাবি তারা তুলে ধরে বলে জানান লালগোলা বিধানসভা বিধায়ক মোহাম্মদ আলী। তিনি বিডিও অফিস থেকে বেরিয়ে এসে বলেন যে তিনি দাবি তুলেছেন মূলত 3টি, এবং প্রত্যেকটি অঞ্চলে এবং বুথে একটি করে যেন হিয়ারিং ক্যাম্প হয় সেই দিকে নজরদারি করতে হবে। পাশাপাশি যেন কোনোভাবেই যেন সাধারণ মানুষকে হেনস্থা না হয়, এবং পাশাপাশি সবথেকে তিনি বড় যে দাবি তুলেছেন যে হিয়ারিং এর পর কোন কাগজকে কি জমা দিচ্ছেন তার কিন্তু কোনো প্রমাণ দেওয়া হচ্ছে না ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তাই বারংবার একই ব্যক্তিকে কিন্তু হয়রানি করা হচ্ছে। সেই কারণে যারা হিয়ারিং এ আসবে তারা যে কাগজ দেখাবে সেই কাগজ হিসেবে একটি রিসিপ্ট কপি কিন্তু ভোটারকে দিতে হবে ইলেকশন কমিশনকে, যেন হয়রানি না করা হয়। অনেক ধন্যবাদ তোমায় তৌসিফ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি তৌসিফ ইকবাল।